সময় আমরা পার করছি। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য অধীর ভাবে অপেক্ষা করছে। এই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা জেলে সেনাবাহিনী মারা গেছে, যারা পুলিশের হেফাজতে মারা গেছে, 60-70 লক্ষ বিএনপির নেতা কর্মী বিগত 10-15 বছরে কঠিন সময় মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আজকে স্বৈরাচারের পতনের পরবর্তী সময়ে আমি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মত্যাগকে জাতির উচ্চ মর্গে তুলে দিতে হবে। বন্ধুগণ, স্বৈরাচার পলায়নের পরে আমরা সবাই মিলে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যে 16 বছর যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, সেটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তার অপেক্ষায় আছে। শ্রমিক ভাইয়েরা আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। শ্রমিক ভাইদের ন্যায্য পাওনা আজকে একটি বড় দাবি হিসেবে আমাদের সামনে আসে। শ্রমিকদের সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সার্বিক সুবিধা, তাদের পরিবারের প্রতি সুবিধা, বাংলাদেশের এই সময় এসে একটি গণতান্ত্রিক প্রেক্ষাপটের দিকে যখন আমরা যাচ্ছি, এই দাবিগুলো আজকে আমাদের সামনে চলে আসছে। বাংলাদেশকে যদি একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ভালো অর্থনীতি, একটি উন্নয়নের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি উন্নয়ন করা সম্ভব হবে না। এই জন্য বিএনপির 31 দফা কর্মসূচির মধ্যে শ্রমিকদের দাবি দেওয়া, তাদের জীবনযাত্রার মান, তাদের পরিবারের জীবনযাত্রার মান, তাদের শিক্ষা, সবকিছু নিয়ে আমরা বিএনপির 31 দফার সংস্কার প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সাথে সাথে আজকে যে শ্রমিক সমস্যাগুলো বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে, যেহেতু নির্বাচিত সরকার নাই, সেখানেও আমাদেরকে সহযোগিতা দিতে হবে। আমরা একদিকে আমাদের মিল কারখানা চালু রাখতে হবে, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। একে অপরের বিপরীতমুখী কিছু নয়, দুটো একসাথে চলতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে, মিল কারখানাগুলো সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে চলতে হবে, যাতে করে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগে কোন রকমের বাধা সৃষ্টি না হয়।